Good afternoon, everyone. Good afternoon, sir. Good afternoon, sir. Good afternoon, sir. Okay, সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, স্যার। আপনি কেমন আছেন? Alhamdulillah, sir. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, I'm fine. So আজকে আপনাদের listening test, right? আজকে তো না স্যার। না কবে? স্যার, আজকে না। আমাদের লিসনিং টেস্ট হবে 14 তারিখে স্যার। 14th of March. Okay, তাহলে মনে আছে আপনাদের যে আজকে না? মনে থাকবে স্যার। জি স্যার, আপনি ক্লাস আমাদের গুগল ক্লাসরুমেও তো পোস্ট দিয়েছেন স্যার। ওকে, ফাইন। তাহলে নিশ্চিত হয়ে নিলাম যে আপনাদের মনে আছে। ফাইন। সো তাহলে আজকের ক্লাসে আমরা মূলত কি কি বিষয় নিয়ে ডিসকাস করব? স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। ইয়েস প্লিজ, নাজমুল। স্যার, আমাদের হচ্ছে 30 মার্কের যে মিড টার্ম পরীক্ষা হবে সেখানে প্রিপজিশন আর অন্যান্য সেক্টর থেকে কত কত মার্কের আসবে যদি আরেকবার কাইন্ডলি একটু বলতেন। ইয়েস, আই উইল শেয়ার ইট। নো ওয়ারিজ। আমি একদম কোশ্চেন প্যাটার্নটা কিভাবে হবে, কত নাম্বারের প্রশ্ন কোন জায়গা থেকে হবে, কি কিভাবে কোশ্চেন পাবেন, আই উইল শেয়ার এভরিথিং ইন ডিটেলস, নট টুডে। আপনাদের লাস্ট ক্লাস যেটা হবে ওইটাতে, তাহলে আপনাদের পরীক্ষার আগে মনে থাকবে ভালো। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে ওকে। ওকে, সো তাহলে আমি আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি, কয়েক সেকেন্ড, তারপর আবার ব্যাক করছি। Okay, thank you for giving me the time. Actually, I was trying to know about the last class. So, আপনাদের লাস্ট ক্লাসটা কয় তারিখে হবে এটা আপনারা নোটিস পেয়েছেন এরকম কিছু? বিফোর দি মিড স্যার, মিড টার্মে তো আগে হবে স্যার, বলা ছিল 16 তারিখ পর্যন্ত আমাদের ক্লাস শেষ হবে স্যার। 16 তারিখ পর্যন্ত ক্লাস শেষ হবে, সেটা আমিও জানি। বাট অ্যাকচুয়ালি এটা কি 16 তারিখেই শেষ হবে নাকি 16 তারিখে হবে নাকি 15 তারিখ হবে? এটা আপনারা কোনো নোটিশ দিল 15 তারিখে লাস্ট ডেট। এই ম্যাডাম, নোটিশটা কে পাঠিয়েছে? নোটিশটা কে পাঠিয়েছে? নোটিশটা কে পাঠিয়েছে? আচ্ছা, আমি একটু সেইটা আর একবার একটু ইমেইলে ভেরিফাই করে দেখি তো আপনাদের, কারণ এই জিনিসটা একটু জানা খুবই জরুরি, তাই না? কারণ কবে লাস্ট ক্লাস হবে তার উপরে বেস করে আমাদের এখন ঠিক করতে হবে যে আমরা কবে আরেকটা ক্লাস জন্য বসতে পারি। কারণ যদি 16 তারিখে ক্লাস না হয় সেক্ষেত্রে আজকে হচ্ছে আমাদের কত নম্বর ক্লাস? If we take a look at the attendance, আমরা যেটা দেখতে পাচ্ছি, just give me a few seconds please. আজকে আমাদের 10 নম্বর ক্লাস, অর্থাৎ আগামীকাল আজকে হচ্ছে আমাদের 11 নম্বর ক্লাস। 11 নম্বর ক্লাস এবং ওকে 14 তারিখে আমাদের 12 নম্বর ক্লাস হয়ে যাচ্ছে। সো নো ওয়ারিজ, উই ডোন্ট হ্যাভ টু সিট ফর এনি এক্সট্রা ক্লাস অর এনি মেকআপ ক্লাস। ঠিক আছে? ইটস এ গুড নিউজ ফর ইউ অ্যান্ড ফর মি অ্যাজ ওয়েল। ঠিক আছে সিয়ার? জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, আপনাদেরকে কষ্ট দিলাম না, আমারও কষ্ট হবে না। সো আজকে ক্লাসের শুরুতে আমি একটু ভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে the accent of English in the different territories of the world. ওকে, সো পৃথিবীর বিভিন্ন দেশে ইংরেজি ভাষা যে আমরা কথা বলি, বাঙালিরা কথা বলে, চাইনিজরা ইংলিশে কথা বলে, ইন্ডিয়ানরা কথা বলে, অস্ট্রেলিয়ানরা বলে, আমেরিকানরা বলে, ব্রিটিশরা বলে। সো আমাদের এই ইংলিশে কথা বলার ধরনের মধ্যে পার্থক্য রয়েছে। হোয়াই ইজ দিস ডিফারেন্স? ক্যান ইউ টেল মি এনিওয়ান? স্যার, উচ্চারণ, pronunciation স্যার। Exactly. The major point is we pronounce the English words differently. আচ্ছা, আমি একটু দুঃখিত, আপনাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আমাকে ফোন দিয়েছে, আমি একটু ফোনটা রিসিভ করি। সরি। ওকে, থ্যাংক ইউ। আমি আসলে আপনাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সাথে কথা বলছিলাম একটা ইম্পর্টেন্ট বিষয়ে। সো থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য টাইম। আমরা যেটা বলছিলাম যে বিভিন্ন দেশের উচ্চারণ বিভিন্ন রকম, এর
কিছু কারণ রয়েছে, সেই কারণটা হচ্ছে অ্যাকসেন্ট। সেই অ্যাকসেন্টটা ভিন্ন কেন? কারণ বাঙালিরা যেভাবে ইংলিশ বলে, ইন্ডিয়ানরা সেভাবে ইংলিশ বলে না। এটা কারণ কি? এই অ্যাকসেন্টটা ভিন্ন হওয়ার কারণ কি তো বলতে পারবেন? স্যার প্রোনাউন্সিয়েশন স্যার। প্রোনাউন্সিয়েশন এবং অ্যাকসেন্ট তো মোটামুটি সেম জিনিস, তাই না? তো এই জি প্রোনাউন্সিয়েশনটা স্যার। ভিন্ন কারণ কি? ভিন্ন হওয়ার কারণ কি? ব্যাকরণগত সমস্যা স্যার, হুম ব্যাকরণগত সমস্যা। আমাদের যেমন স্যার এই বর্ণ হয়তো বেশি বা বর্ণের উচ্চারণ একটু অন্যরকম, আর ইংরেজি হিন্দি বর্ণ অন্যরকম উচ্চারণ হয়। আচ্ছা আচ্ছা, ফাইন। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। জি স্যার। কি লিখলাম বলেন তো? ও স্যার 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 লিখছেন। আচ্ছা, এবার দেখেন তো কি লিখলাম। স্যার ও ট। স্যার তো তো আমাদের বর্ণমালায় এই শব্দগুলো আছে নাকি? জি স্যার। আবার ইংলিশেও কি আছে? প, পি, টি, ইউ ডি। ডি দা, তাই না? জি এখন স্যার। যদি আমরা অ্যারাবিকের ক্ষেত্রে আসি, আরবি বর্ণমালায় এই শব্দগুলো কি আছে? দেখেন তো এই সাউন্ডগুলো বা লেটারগুলো আছে তো স্যার। না স্যার নেই। আছে তো? না জেনে বলে দিলেন। নাই স্যার নাই। না স্যার এগুলা নেই স্যার। মানে এই দিলেন সাউন্ডগুলো স্যার। নাই। জি আরবি স্যার। থেকে যে বাংলাদেশে লিখি সেটার কথা আমি বলতে চাইছি। এক্স্যাক্টলি, এইগুলো কিন্তু নাই আরবিতে। এই লেটারগুলো নাই, প, ট, ড এগুলো নাই। যেমন আমরা যেটা বলতে পারি POWER, পাওয়ার। এখন একজন অ্যারাবিক কিন্তু পাওয়ার বলতে পারে না। কি বলে বলেন তো সে জায়গায়? BOWER, বাওয়ার। তারা প্রিস্ট বলতে পারে না, তারা বলে ব্রিস্ট। মানে যেখানে যেখানে পি দিয়ে সাউন্ড আছে সব জায়গায় তারা বি বলে। এটা কিন্তু তাদের একটা লিমিটেশন, কারণ তাদের ছোটবেলা থেকে যতদিন তারা পড়াশোনা করে বা যত বড়ই হোক, তাদের লেটার তাদের এটা নাই। তাদের এই শব্দের সাথে তারা পরিচিতই না, প। এই জন্য তারা প কে বলে ব। ঠিক আছে? আর তাদের মধ্যে এই টি আর ডি নাই। এখানে একটা লেটার আছে যেটাকে তারা বলে ডাল। আরবিতে ডাল আছে না? জি স্যার। জি স্যার, আরবিতে অনেক ধরনের ডাল আছে। এই জায়গাটাই ওরা কিন্তু টি এবং ডি উভয় জায়গাতে এরা যেটা ইউজ করে সেটা হচ্ছে দ। বাংলায় যেটাকে আমরা কি বলি? দ ইউজ করি। যেরকম এটাকে ওরা কি বলবে? আমরা বলি ট্রি, কিন্তু ওটা ট্রি বলতে পারবে না, ওরা বলবে ত্রি। মানে টি এবং ট এবং দ এর মাঝামাঝি একটা শব্দ উচ্চারণ করে, ত্রি। স্যার এগুলো তো রাশিয়ানরা করে স্যার। রাশিয়ানরাও করে, অ্যারাবিয়ানরাও করে। ঠিক আছে? সো এই শব্দের ভিন্ন রকম উচ্চারণ আমি আপনাদেরকে একটা দেখাই, একটা সিনেমার অংশ দেখাই। আপনারা দেখেন, আপনারা মজা পাবেন দেখলে এটা, যে কিভাবে শব্দের ভিন্ন উচ্চারণ হয়। আপনারা কি দ্য ডিক্টেটর সিনেমা দেখেছেন? জি স্যার, দেখেছি স্যার, দ্য ডিক্টেটর। জেনারেল অ্যাডমিরাল আলাদিন দেখেছেন? স্যার ডকুমেন্টারি ফিল্ম নাকি ফানি ভিডিওটা যেটা সেটা? আচ্ছা, এখানে দেখেন, হ্যাঁ আমি একটু স্যার, এটাই দেখাই। দেখছি স্যার। হ্যাঁ, এটা দেখেন, মজা পাবেন। এক সেকেন্ড দেখেন, তাদের উচ্চারণটা খেয়াল করে শুনেন। No, show me my nuclear weapons! I can't do it! I can't do it! This is the beard of Doom Rocket? This is my weapon? I will be a laughing stock! All my friends have got nuclear weapons, even Ahmadinejad. And he looks like a snitch on Miami Vice. Would it kill him to wear a tie? I mean, is every day in Iran Casual Friday? Where is the head of my nuclear program and procurer of women? Where is nuclear Nadal? You had Nadal executed, Supreme Leader. Why did I do that? Supreme Leader. Nadal. We are just months away from refining weapons-grade uranium, and we are set to test the missile next week. It is too round on the top. It needs to be pointy. Round is not scary.
pointy is scary. This will put a smile on the faces of the enemy. They will think that it is a... It has nothing to do with aerodynamics. It is about the payload delivery. No, it sticks in the ground and then kaboom. Supreme Leader, I think perhaps some of your information about bombs is coming from cartoons. Nonsense. They were research films. And in them, the victims of the bomb would get very sooty faces, and then a see-through version of themselves started rising up towards heaven while playing a harp. In this film, just one question, was there a duck who, when the explosion happens, his bill goes around the back of his head, and then in order to talk, he has to put it back this way? There was somebody who suffered a deformity like that, yeah. Okay. I am now 100% sure that you are watching cartoons. Have you spoken to the experts about this? Have you consulted Professor Bobai? Who? Professor Bobai, the one with the incredibly strong forearms that are missized for his body. The man you are discussing is called Popeye. Bobai. He is not a professor. Popeye is, as the song tells us, a sailor man. Indulge me. For 1 second, pretend that I'm an idiot Okay, I'm there. and explain to me how this bomb will not land in Israel and then literally bounce right back and blow up Wadia. Supreme Leader, let me explain to you. You've lost me. This is the missile in Wadia. You push the button. Boop. Israel. No! Why? Nuclear winter. The reality is, Believe me, sir, if I could make the device even a little more pointy, I would, but I simply cannot. okay, you know what? Let's just agree to disagree, my friend. Okay. What? Why? No! Don't you remember? Of course I remember. How dare you question my memory? I remember everything. Oh, no, I would never do that, never. I'm so sorry, I didn't mean that. Don't worry, it's fine. Well done, my friend. Thank you. Wait, where are we going? Admiral General, what if we just... Okay, so that was the movie scene that you have enjoyed. So আপনারা কি বুঝতে পেরেছেন কিভাবে অ্যাকসেন্ট গুলো ভিন্নভাবে উচ্চারিত হয়ে থাকে শব্দগুলো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনি যে বলছিলেন না পি আর বি এর উচ্চারণ, হ্যাঁ হ্যাঁ স্যার এখানে একটা ফেমাস কার্টুন ছিল পাপাই দা সেলার ম্যান। পাপাই দা স্যার সেলার, ওইখানে ওরা বাবাই বলে, পাপাই ববাই কিন্তু বলে বলতে সরি, পারে না, বাবাই, রাইট? ববাই। জি স্যার, জি স্যার, এই একটা জিনিস খেয়াল করছিলাম স্যার। এক্স্যাক্টলি। সো এই সিনেমাটা খুবই মজার সিনেমা, আপনারা চাইলে বাসায় দেখতে পারেন। it will help you জি to স্যার। I mean, not only you will be entertained, but also you can gather some knowledge regarding language from here. Okay. Sir, I'm already download করে শুরু করেছি। Okay, so it's a very funny movie, but be careful about some of the scenes, because there are some scenes which can be avoided. Okay. Okay. Okay, sir. Okay, so and you have to take care of yourself while you're watching the movie. Okay. So that's the precaution for the movie. Now let's get back to our today's class discussion. So what we are going to do today, and that is connected with the previous class. So can I have a review of the previous class from any one of the students in the class? What we were doing in the last class? Can anybody tell us? Last class is a listening test at demo দিছিলেন। Yes, that's right. We practiced a listening demo test. That is how our listening test is going to be held. And the date for the listening test is on the 14th of April. Sorry, 14th of March, not April. Exactly, sir. Exactly.
And followed by that, Mahin, could you please tell us what we were doing followed by that? Mahin, can you hear me? Maybe he is away from the device. Okay, let's hear from anyone else in the class. Why not Sanjida? Sanjida, can you tell us? বলেন তো আমরা গত ক্লাসে লিসেনিং টেস্টের পরে আর কি ডিসকাস করছিলাম? স্যার আমাদের লিসেনিং টেস্ট একটা নেওয়া হবে সেটা বলছিলেন। ওকে, সেটা তো বলছিলাম। এরপরে আর একটা প্র্যাকটিস করা হচ্ছিল কিছু একটা, সামথিং, দেয়ার ওয়াজ সামথিং দ্যাট উই ওয়্যার প্র্যাকটিসিং। কিছু একটা আমরা প্র্যাকটিস করছিলাম। আচ্ছা দেখি, আরেকজনকে জিজ্ঞেস করি। সঞ্চিতা পুরোপুরি সঠিক উত্তর দিতে পারলেন না। সো থ্যাংক ইউ সঞ্চিতা, আপনি যতটুকু বলেছেন ওটুকু ঠিক ছিল। সাজিদুর রহমান, সাজিদুর রহমান, ইয়েস স্যার মনে পড়ছে না স্যার, সরি। মনে পড়ছে না, মিষ্টি খাওয়াইলে মনে থাকতো না? স্যার আচ্ছা, পঙ্কজ, পঙ্কজ মহন্ত। ইয়েস স্যার, মনে আছে তো স্যার। কম্প্রিহেনসিভ কোশ্চেন স্যার, এমসিকিউ টাইপ এন্ড স্যার কোশ্চেন টাইপ, মানে 5 মার্কস এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। আর এক কথা কি স্যার, স্কিমিং আর স্ক্যানিং, এই দুটো টপিক সম্পর্কে মূলত আলোচনা ছিল পরবর্তীতে। Exactly, Pankaj pointed out the things clearly but not organizedly. আপনি বিষয়গুলো পয়েন্ট আউট করেছেন, কিন্তু সেগুলো আরেকটু অর্গানাইজড ওয়েতে বললে মনে হয় ভালো হতো। ওকে, তপয়, থ্যাংক ইউ পঙ্কজ। জি স্যার আছে। হ্যাঁ বলেন। কোনটা বলবো স্যার? পঙ্কজ তো বইটা দিল। পঙ্কজ তো বইলা দিছে, ঠিক আছে, আপনি এটাকে একটু সাজিয়ে বলেন। উনি বলেছে স্ক্যানিং, স্কিমিং এবং কম্প্রিহেনসিভ কোয়েশ্চেন কিভাবে আনসার করতে হয় সেটা আমরা প্র্যাকটিস করেছিলাম। তো এই প্র্যাকটিসের একটা কমন নাম ছিল, কিসের আন্ডার প্র্যাকটিস করেছিলাম সেটা আমরা, আমাদের সিলেবাসে এটার একটা নাম আছে। স্যার নামটা আচ্ছা ওয়েবসাইটে গিয়ে প্র্যাকটিস করছিলাম, নামটা তো ভুলে গেছি। আচ্ছা, আপনাদের মিড টার্ম পরীক্ষায় গ্রামার থেকে প্রশ্ন থাকবে, রাইটিং থেকে প্রশ্ন থাকবে, আর একটা এরিয়া থেকে প্রশ্ন থাকবে। এরিয়াটার নাম কি? রিডিং। লিসেনিং থেকে তো প্রশ্ন আমরা লিসেনিং থেকে তো আমরা ক্লাসে শেষ করে ফেলছি, কিন্তু রিটেন পরীক্ষায় আর একটা কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে রিডিং। সো আগের দিনের ডিসকাশনটা ছিল রিডিং এর উপর ফোকাস করা, আপনারা এটাই মনে করতে পারলেন না। দেখেন, মূল যে হেডিংটা সেটাই মনে করতে পারছেন না, আর ভেতরের জিনিস সবই মনে আছে। সো ভেতরের জিনিস মনে আছে, এর মানে হচ্ছে দ্য ডিসকাশন ওয়াজ I mean you were very attentive on that discussion particularly. So ওই রিডিং নিয়ে আমরা ডিটেইল ডিসকাস করেছিলাম, রিডিং কোয়েশ্চেন কিভাবে পরীক্ষায় আপনারা পাবেন সেটা নিয়ে ডিসকাস করেছিলাম, তাই না? তো এখন আজকে হচ্ছে আমাদের 11তম ক্লাস। সো এই ক্লাসে মূলত আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা ক্লাস টেস্ট আমাদের বসতে হবে। সেই ক্লাস টেস্টটা আমরা কবে বসবো, কখন বসবো সেই বিষয়ে ডিসকাশন নিব। দেন উই উইল টক অ্যাবাউট the marks distribution of midterm exam, and we will have a review on the topics that we have covered so far. ঠিক আছে? So first of all, আমরা paired conjunction বা co-relative conjunctionটা শেষ করেছি না? জি স্যার, নেক্সট ক্লাসে ওইটাই করেছিলেন স্যার। ওটা তার আগের ক্লাসে, গত ক্লাসের আগের ক্লাসে, তাই না? পরশু ক্লাস। জি স্যার, গত পরশু ক্লাস। হ্যাঁ, তো এইখানটাতে আপনাদের এই স্পেসিফিক এই টপিকের উপরে একটা ক্লাস টেস্ট হবে। তো ক্লাস টেস্টটা কবে হবে
কখন হবে সেটা আমরা একটু ঠিক করে আসেন। আমাকে সবাই শুনছেন তো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। Yes, sir. ওকে, ফাইন। ওকে, তাহলে আমি একটু আপনাদের গুগল ক্লাসরুমে যাই। ও স্যার, স্ক্রিন শেয়ার করি নাই, রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, ফাইন। সো যেহেতু আমাদের সবগুলো ক্লাস শেষ হয়েছে, আমাদের প্রায় 12টা ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তো 14 তারিখে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, এবং ওই দিন আমাদের লিসনিং টেস্টটা রয়েছে। তো আপনারা কি একই দিনে দুটো পরীক্ষা দিতে পারবেন, লাইক ক্লাস টেস্ট অন কনজাংশনস? স্যার সময় মেপে হবে না স্যার নাকি? ক্লাস টেস্ট অন conjunctions. Class test 2 on conjunctions. So আপনারা একটু আমাকে ডেট বলেন একটা, আমি একটু ডেট ঠিক করি। স্যার আমাদের তো আপনি 14 তারিখে নেবেন লিসেনিং টেস্ট, ইয়েস। আসলে তো একটা দিনই বাকি আছে স্যার, 16 তারিখ। না, 16 তারিখে কোনো ক্লাস হবে না আমাদের। আমরা আমরা যেটা করব, আমরা পরীক্ষাটা ক্লাসে নিব না, আমরা ক্লাসের বাইরে নিব। সেক্ষেত্রে দেখেন তো আপনারা 15 তারিখে দিতে পারবেন কিনা? ওই দিন তো স্যার আমাদের ল্যাব আছে স্যার। আর ওই দিন আমাদের পুরো 5টা পর্যন্ত ল্যাব থাকবে। 5টা পর্যন্ত ল্যাব। আচ্ছা, তাহলে আপনারা 16 তারিখে দেন। স্যার আপনি 17 তারিখে নিতেন স্যার, ওই দিন তো অনেক প্রেশার পড়ে যাবে, ওই দিন তো পড়াশোনা একটু কষ্ট হয়ে যাবে না স্যার? না, এটা তো 17 তারিখে আপনাদের পরীক্ষা আছে না? স্যার 17 তারিখে আমাদের পরীক্ষা নাই স্যার, বৃহস্পতিবারে। 18 তারিখে পরীক্ষা। স্যার 19 তারিখ আমাদের পরীক্ষা হচ্ছে 20 তারিখ থেকে, 19 তারিখ না স্যার, আমাদের হ্যাঁ। পরীক্ষা একবারে 20 তারিখ থেকে স্টার্ট হবে স্যার। তাহলে 20 তারিখ থেকে স্টার্ট যদি হয়, 16 তারিখে কি প্রেশার হচ্ছে? 16 তারিখে 15 তারিখ তো ল্যাব থাকবে স্যার, 5টা পর্যন্ত এসে আবার একটু কষ্ট হয়ে যাবে, এই হিসাবে বললাম স্যার। মানে স্যার প্রিপারেশন নিতে স্যার ঝামেলা হচ্ছে। So you want to হ্যাঁ, take স্যার। the test on 17th? হ্যাঁ স্যার, 17 তারিখ হলে একটা প্রিপারেশন নেওয়া যায় তো মোটামুটি স্যার। আচ্ছা, 17 তারিখ কয়টার সময় নেবেন? ক্লাস টাইমটা হলে স্যার ভালো আপনি হয়। স্যার 16 তারিখে রাখেন স্যার, কারণ আমাদের তো 20 তারিখে সিএসসি পরীক্ষা স্যার, সময় থাকবে না আবার ওর জন্য স্যার। এক্স্যাক্টলি, আমি এই জন্য 16 তারিখ বলছিলাম। 16 তারিখ ঠিক আছে স্যার। আপনারা স্যার যদি আগামী বলেন। 4 দিন তো অফ আছে স্যার, এই আগামী 4 দিনের মধ্যে একদিন নিলেও হয়। আগামী 4 দিন বলতে যেমন আজকে হচ্ছে 10, 11, 12, 13 এই 4 দিনের কথা বলতেছে স্যার। এই দিন আপনাদের বন্ধ আছে? জি স্যার, এই হ্যাঁ স্যার, আমাদের তো মনে করেন শুধুমাত্র হচ্ছে সোমবার আর বুধবার, এই 2 দিন হচ্ছে 5টা পর্যন্ত ক্লাস থাকে, আর মঙ্গলবার স্যার ল্যাব ওকে থাকে। ওকে, ফাইন। সো লেটস টেক ইট অন 11th। 11 তারিখে নেই তাহলে আমরা? 11 তারিখ শুক্রবার, হ্যাঁ এই দিন নেওয়া যায় স্যার। ওকে, সো এখানে যেটা করতে হবে, আপনাদের ক্লাসে ইয়ে করতে হবে না, জয়েন করতে হবে না, গুগল ক্লাসরুমে জয়েন করতে হবে না। আই উইল শেয়ার দ্য লিঙ্ক ইন দ্য গুগল ক্লাসরুম, ইউ উইল টেক দ্য এক্সাম। আমি সব ইনস্ট্রাকশন এখানে বলে দিচ্ছি আগেই। সো তাহলে আমরা শুক্রবার কটার সময় পরীক্ষা দিব? টাইমটা আপনি ঠিক করে দেন স্যার। 3টা দেই আমরা টাইম। জি স্যার, 3টা দিতে পারেন। ঠিক আছে জি স্যার, দুপুরেই ভালো হবে। স্যার 3টা স্যার, 3:30 করলে বেশি ভালো হয় স্যার, কারণ নামাজ আছে তো স্যার। না, 3টায় আমার আরেকটা ব্যাচের পরীক্ষা টাইম দেওয়া আছে, তাহলে 3:30টায় করি। জি স্যার, ঠিক তাহলে আছে, একটু সুবিধা হয় স্যার। 3:30 এখানে পরীক্ষার নাম্বার হচ্ছে 10 আর এক্সাম টাইম হচ্ছে 17 মিনিটস। ওকে, এবার একটু লিখে দিই এখানে, দ্য কোয়েশ্চেন
link will be shared in your Google Classroom. স্যার 11 তারিখে যে স্যার দিতেছেন স্যার, আমি তো 11 তারিখে আবার থাকতে পারতাম না, একটু পরে দিলে সুবিধা হতো। আপনি শুধু পরীক্ষা দিবেন 15 মিনিট, আর কিছুই না। স্যার আমি তো রাজশাহী যাইতাম আজকে, আমি আসতাম 11 তারিখের দিকে সন্ধ্যার দিকে আসা যেত। আপনি রাস্তায় বসে পরীক্ষা দিবেন, গাড়িতে বসে পরীক্ষা দিয়ে ফেলবেন, সমস্যা নেই। স্যার পরীক্ষা মানে কোন টাইপের হবে? আমি বলে দিচ্ছি। The question link will be shared in your Google Classroom on that scheduled time. আমাদের যে শিডিউল টাইমটা আছে সেখানে কোয়েশ্চেন লিংকটা শেয়ার করা হবে ওই টাইমে। সেকেন্ড, you take the test by clicking the link. আচ্ছা, আপনারা মনে হয় কিছুক্ষণের জন্য যদি জয়েন করেন, ফর এক্সাম্পল ফর হাফ অ্যান আওয়ার, তাহলে আমি আপনাদেরকে একবারে আনসারটা দেখিয়ে দিতে পারি ওই সময়। ঠিক আছে? বুঝতে পারছেন? সিয়া, শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। বলতে চাচ্ছিলাম স্যার, আপনি অ্যানসারটা আমাদের সাথে সাথে গুগল ফর্মে চলে আসবে, এরকম কোনো সিস্টেম আছে স্যার? হ্যাঁ, ওরকমই করে দেবো। সেক্ষেত্রে আপনারা আমার সাথে থাকলে অনেকটা দেখা গেলো যে প্রশ্ন থাকতে পারে, তো কোনো বিষয়ে যদি সমস্যা হয় তাহলে কথা বলতে হবে। তো ওভার ফোন তো সবার সাথে কমিউনিকেট করা পসিবল না। এই জন্য আপনারা জুমে কিছুক্ষণের জন্য বসলেন, জাস্ট ফর 15 to 20 মিনিটস, আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, কোয়েশ্চেন টাইপ হচ্ছে এমসিকিউ। ওকে, জুম লিংক এখনই দিয়ে দিই নাকি? জুম লিংকটা এখনই দিয়ে দিই? ইচ্ছা স্যার। তাহলে ভালো হয়, নাহলে পরবর্তীতে মনে থাকবে না। স্যার এটা কোশ্চেন করবো স্যার? ইয়েস স্যার, আমাদের কোশ্চেন টাইমতে এমসিকিউ বলছেন, এখন যখন আমরা হচ্ছে ওয়ার্ডস মানে তৈরি করব স্যার কনজাকশন দিয়ে, সেটাও কি আমাদের কোশ্চেন টাইপের ভিতরে থাকবে, নাকি জাস্ট ওই ওয়ার্ড তৈরি করা থাকবে, সেটার মধ্যে একটা সিলেক্ট করে দিতে হবে শুধু? ওটা লিখতে হবে না, সবই তৈরি করা থাকবে, জাস্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট আমাদের করা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি এখানে আপনাদের সাথে একটু সেম একটা লিংক আর কি দিচ্ছি। এখানে এই সেম লিংকে আমি আর একটা ব্যাচের ক্লাস টেস্ট নেব 3টা থেকে। ঠিক আছে? তো 3:30টার মধ্যে সেটা হয়ে যাবে, আর আপনারা হচ্ছে জয়েন করবেন 3:30টায়। তাহলে আপনাদেরটা আমি তারপর নিতে পারবো। ওকে, সো লিংক ওপেন থাকবে, আপনারা ওয়েটিং রুমে একটু অপেক্ষা করবেন। 11 তারিখ, 11 তারিখ কোথায় গেল সেটা? এটা না, কপি লিংক। ওকে, ইয়া ওকে, সো এটার জন্য আমরা কেউ মিস না করি ক্লাস টেস্টটা। সিয়ার, জি স্যার। আপনি যেটা করবেন এটা সবার সাথে শেয়ার করবেন। জি স্যার, অবশ্যই স্যার, এখনই স্যার শেয়ার করে দিচ্ছি আমি। ওকে, সো আমি একটু ক্লাসরুমে এটা পোস্ট করে দিলাম। তাহলে ক্লাস টেস্ট নিয়ে যদি কারো প্রশ্ন থাকে যে কোয়েশ্চেন কিরকম হবে, কিভাবে আনসার করতে হবে, এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে এখন জিজ্ঞেস করতে পারেন। Does anyone have any question regarding the class test? There is a big yes. No, sir. Go. Yes, there's a big silence here, so it indicates no question maybe. Okay, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পার্টে, and that part is going to be the marks distribution of our midterm exam. Okay,
and the question pattern will be discussed on 14th. লিসেনিং টেস্টের পরপরই আমি কোয়েশ্চেন প্যাটার্নটা শেয়ার করব, ঠিক আছে? সো লেটস গো টু দি মার্কস ডিস্ট্রিবিউশন নাও। যাব? Yes, sir. Okay. So can you see the screen? Whiteboard? Yes, sir. Okay. So midterm marks distribution. Why I'm doing this? আমি কেন এটা মানে এভাবে করছি বলুন তো? আমি যদি আগে থেকে রেডি করে রাখতাম তাহলে যেটা হতো, এখন যেটা মেমোরাইজ হবে ভালোভাবে, ওই আগের মতো আগে থেকে রেডি করা থাকলে কিন্তু জিনিসটা ভালো মাথায় থাকতো না। সো মার্কস ডিস্ট্রিবিউশন আমাদের টোটাল নাম্বার কত? 30 স্যার। 30। ওকে, এর মধ্যে সাবডিভিশন যদি আমরা করি, নাম্বার 1 আমাদের লিসনিং টেস্টে কত নাম্বার চলে যাচ্ছে? 5 স্যার। 5। আর নাম্বার 2 আমাদের রিটেন টেস্ট, যেটা রিটেন এক্সাম, এটাতে কত নাম্বার হবে আমাদের? 25। এখন আমরা 25 মার্কের ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে 25 নাম্বার আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করছি। সো নাম্বার 1 we will have questions from grammar. সো গ্রামার থেকে আমাদের থাকবে কত নাম্বার? 10 নাম্বার। সো এটা যদি আমি একটু বড় করে লিখি লাইক দিস, তাহলে বুঝতে সুবিধা হবে। গ্রামার থেকে আমাদের থাকবে 10 নাম্বার। সো গ্রামারের মধ্যে আবার সেকশন থাকবে। নাম্বার 1 আমরা কি কি পড়েছি? প্রিপোজিশনস। সো এখান থেকে থাকবে কত নাম্বার? 5। ক্লিয়ার? এরপরে নাম্বার 2 আমরা কি পড়েছি? আর একটা conjunctions, right? মনে আছে কনজাংশন? আজকে কিন্তু ক্লাস টেস্টের কথা বললাম। কনজাংশন, ওকে। তাহলে এই গ্রামার থেকে কোন কোন এরিয়া থেকে 10 নম্বর আসবে? প্রিপোজিশন এবং কনজাংশন। এবার যদি আমরা চলে যাই বি নাম্বারে, অর্থাৎ সেকশন বি যেটা থাকবে, 2 তে যেটা থাকবে, এখানে আপনাদের কোয়েশ্চেনে থাকবে হচ্ছে রাইটিং। সো রাইটিং এ থাকবে কত নাম্বার? কত নাম্বার থাকবে? 5। সো রাইটিং এ কি থাকবে? স্যার প্যারাগ্রাফ স্যার। ওকে, সো এখানে থাকবে আমাদের প্যারাগ্রাফ। ওকে, একটা কি কোশ্চেন করতে পারি প্লিজ? স্যার কোশ্চেনটা হচ্ছে গ্রামারের যে প্রিপোজিশন আর কনজাংশন, স্যার এটা মানে কি কোন টাইপের, শূন্যস্থান নাকি স্যার? এটা আমরা আজকে বলবো না, এটা আমরা নেক্সট ক্লাসে বলবো, তাহলে মনে থাকবে বেশি। আজকে বললে দিলে এটা একটু মনে নাও থাকতে পারে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, এরপরে হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ গেল। সি সেকশনে থাকবে, ওখানে বলা থাকবে লিসেনিং টেস্ট। লিসেনিং টেস্ট। সো লিসেনিং টেস্টে কিন্তু আমরা অলরেডি কি করছি? আমরা কিন্তু অলরেডি ক্লাসে কমপ্লিট করে ফেলছি, রাইট? জি হ্যাঁ, লাস্ট যে পার্ট থাকবে, দ্যাট লাস্ট পার্ট উইড বি রিডিং। সো এই রিডিং থেকে আমাদের থাকবে 10 নাম্বার। এখন এই রিডিং এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, দুটো জিনিস থাকবে। একটা হচ্ছে এমসিকিউ থাকবে,
এমসিকিউ থাকবে কয়টা? 5টা। কোশ্চেন এন্ড আনসার। হ্যাঁ, এবং থাকবে 2 নম্বরে কি থাকবে? কোয়েশ্চেনস। সেখানে থাকবে কত নম্বর? 5 নম্বর। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল মিড টার্ম পর্যন্ত মিড টার্মের মার্কস ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? স্যার লিসেনিং টেস্টের যে 5 নাম্বারটা, এটা যে 14 তারিখে যে আমাদের লিসেনিং টেস্ট হবে, এটাই তো সেইটা, তাই না? এক্স্যাক্টলি, অলরেডি ডান ইন ক্লাস এরকম লেখা থাকবে। ওকে স্যার। ওকে স্যার 25 উপরে এক্সাম হবে, এখন ওটার উপরে মার্ক হবে আর কি, আর এটা যা পরে যোগ হবে। এক্স্যাক্টলি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। সো এই মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। কোথাও কোনো ডিফিকাল্টিজ? নো ডিফিকাল্টিজ, ওকে ফাইন। সো আমি এই মার্কস ডিস্ট্রিবিউশনটা আপনাদের গুগল ক্লাসরুমে একটা পোস্ট করে দিব, যাতে করে কারো মিস আউট না হয়ে যায়। এখন গুগল ক্লাসরুমে কোথায় দিব? স্ট্রিমে দিব নাকি এই ক্লাস ওয়ার্কের মধ্যে যে কন্টেন্ট সেখানে দিব? স্যার ক্লাস ভালো হয়। বুঝি নাই। ক্লাস ওয়ার্কে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, মার্কস ডিস্ট্রিবিউশন তাহলে দিয়ে দিব এখনই। ইট উইল টেক জাস্ট 1 জি মিনিট। স্যার, জি স্যার, আপনি দিয়ে দিতে পারেন স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে মার্কস ডিস্ট্রিবিউশন মিড টার্ম এক্সাম। ওকে, so let me upload the image. I have already taken a screenshot. আপনারা জানেন কিভাবে সহজে স্ক্রিনশট অলরেডি জান স্যার। Yes. জি স্যার, জানি স্যার। আপনি কন্ট্রোল শিপ আর এস একসাথে, কন্ট্রোল উইন্ডো আর এস একসাথে টিপলে আপনি স্ক্রিনশট নিতে পারবেন স্যার। ওকে, না এটা আরেকটা সহজ উপায় আছে স্ক্রিনশট নেওয়ার। সেটা হচ্ছে স্যার উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন। জি স্যার। ঠিক আছে, এই দুটো বাটনে প্রেস করলে আপনার সরাসরি এটা কি হবে, জমা হয়ে যাবে স্ক্রিনশট হবে স্ক্রিনশটের মধ্যে। ওহো সরি, আমি এটা কাট করি নাই। আমি এখন এটা কাট করে নিই জাস্ট আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এটা এভাবে রেখে দিই, ক্রপ। ওকে, সেভ। ওকে, এটা হচ্ছে আপনাদের মিড মার্কস distribution. Okay, so now I'm going to share it in a classroom. Okay, so এটা শেয়ার করা হয়েছে ম্যাটেরিয়াল। এখন এখানে থাকবে, যার যার প্রবলেম হবে আপনারা সবাই এখান থেকে জাস্ট ক্লিক করে দেখে নিতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। Okay, so I'm going a little bit slower so that everybody can understand each and everything very nicely and clearly. So I think I have been able to do that. আমাকে রিপিট করতে না হয় এজন্য কিন্তু আমি খুবই স্লোলি কাজটা কমপ্লিট করলাম। সো সবাই বুঝতে পেরেছেন? এটা কনফার্ম করেন আমাকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাই একটু কনফার্ম করেন, ইয়েস অথবা নো বলেন যদি বুঝতে পেরে থাকেন। Yes sir. Yes sir, বুঝতে পারছি স্যার। Okay, thank you. So we have finished talking about the class test, finished talking about the marks distribution. Next class we will talk about the question types. এখানে কি কি টাইপের কোশ্চেন আসবে।
And following this, we are going to talk about the revision. That is, if you need any revision anywhere in any topic that we have discussed before the midterm exam, now you let me know from your end. The floor is open for the next few minutes, next 30 minutes. And you can ask question anywhere from the course that we have taught in the class. And I will be there to, we will be there to clarify all those things to you. I would really look for some questions. I'd really be happy to have some questions. যদি আপনাদের পক্ষ থেকে কিছু রিভিউ থাকে যে স্যার এই টপিকের উপর একটু বলেন বা এটা আরেকবার একটু বলেন বা এই জিনিসটা একটু আর একটু বুঝিয়ে বললে ভালো হতো, I will happily do that. স্যার কনজাংশনটা একটু শর্টলি বুঝিয়ে দিলে ভালো হতো। কনজাংশনটা একটু শর্টলি বুঝিয়ে দেন। ওকে, so here we are. আমরা একটা পেলাম, কনজাংশনটা একটু শর্টলি বুঝিয়ে দেন, তাই তো? আর কারো কাছ থেকে কোনো রিকোয়েস্ট বা কোনো ক্লারিফিকেশন কোয়েশ্চেন এগুলো লাগবে? স্যার, I have one. Yes, please. স্যার, রিডিং টেস্ট নিয়ে যদি আরেকটু কিছু বলতেন, ক্লারিফাই করতেন তাহলে একটু ভালো হতো। For example, if you just could help me, what else could I share? Just like last class review, that will be better. I hope so. Right. So I'll talk about that after talking about this conjunction, okay? Sure, sir. Thank you. You're welcome. So here, let's talk about the conjunctions. So we have talked about the correlative conjunctions, right? And what were the correlative conjunctions? Just quickly for 10 minutes or 5 minutes. What were they? Remember? Both and Sir, either or. Neither nor. Not only, but also, sir. But also. Either or neither nor. And neither nor. So these 4 pairs of conjunctions we talked about, right? So যিনি প্রশ্ন করলেন আপনার নামটা একটু জানতে পারি? ফাহিম, তুমি ক্লাসে নাই? Okay, so it was মাইক্রোফোন প্রবলেম ছিল। হ্যাঁ, ফাহিম আছেন? হ্যাঁ, এখন স্পেসিফিকলি আপনার কোন জায়গাতে সমস্যা হচ্ছে সেটা আমাকে একটু বলতে হবে। যেমন both and not only but also এগুলো নিয়ে আমরা বলেছি যে 4টার মধ্যে পার্থক্য কোথায়, এটা এদের সাথে সাবজেক্ট যোগ করলে কেমন হবে, এদের সাথে ভার্বের সম্পর্ক কি, এদেরকে দিয়ে কিভাবে অবজেক্টকে কানেক্ট করতে হয়, কিভাবে দুইটা সেন্টেন্সকে একসাথে কানেক্ট করতে হয়, সো এরকম বিভিন্ন রকম কথা বলা হয়েছে। সো স্পেসিফিকলি which area you want to know? এই দুইটা সেন্টেন্স একসাথে কিভাবে মানে কানেক্টেড করতে হয় এটা। ওকে, গুড। সো যেমন সুমন is okay, Shuman is an intelligent boy. এবার আমি আবার লিখলাম he is a good student. So 2 sentences here, right? এখন যারা আমরা প্রশ্ন করি নাই তারা কি এই দুটো সেন্টেন্সকে আমরা
কানেক্ট করতে পারবো ইউজিং দি প্রপার কোরিলেটিভ কনজাংশন ফ্রম দ্য লিস্ট? ম্যাডাম একটু সাইলেন্ট করে হেল্প করবেন? জি স্যার, বলতে পারবো স্যার। হ্যাঁ বলেন তো। Shumon is not only intelligent but also a good student. Okay, thank you. So Shumon is not only an intelligent boy but also a good student, right? Right. Okay. So আমি যদি আনসারটা লিখি আরেকবার, Shumon is not only the first part is an intelligent boy but also a good student, right? That's the sentence you said, right? Okay, so এখানে আমার কাছে প্রশ্ন হচ্ছে আমি not only but also কেন ব্যবহার করলাম? Why did I not? এখানে তো দুইটাই পজিটিভ সেন্টেন্স, আইদার অর দিয়ে করলে বেশি বেটার হয়। আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটা সেন্টেন্সের ক্ষেত্রে এখানে যাই, সেক্ষেত্রে কি হতে পারে যে আইদার অর ব্যবহার করে, তাই তো? এটা বলছেন তো? Yes sir, লাইক yes. EITHER, either or. আমরা তো চাইলে এখানে নাইদার নর ব্যবহার করতে পারি না? স্যার নাইদার নটটা ব্যবহার করতে পারবো না দুইটাই স্যার। তো নেগেটিভ, এখানে তো দুইটাই পজিটিভ সেন্টেন্স, তাহলে নাইদার নট। নিদার নটটা সম্ভব না স্যার এখানে। ওকে, ভেরি গুড। সো এখানে বোথ এন্ডটা ইউজ করতে পারবো স্যার। বোথ এন্ড ইউজ করব তখন স্যার যদি স্যার টু থাকে শেষের দিকে, মানে মূলত নিয়ম হচ্ছে এটাই মেবি। আচ্ছা, তাহলে আমরা এখানে বোথ এন্ড। ফাহিম কি আমাদের সাথে আছেন? ইয়েস স্যার। বুঝতে পারছেন? আপনার কি ঘুম আসছে? কথা শুনে মনে হচ্ছে ঘুম আসছে। না স্যার, ঘুমাইতেছি না। আচ্ছা, তো এই দেখেন একটা মানে দুইটা সেন্টেন্স, তাকে আমরা তিনটা পেয়ার্ড কনজাংশন দিয়ে কানেক্ট করার চেষ্টা করেছি। তো এই তিনটার মধ্যে যে কোনো একটা সঠিক আর বাকিগুলো ভুল, এবং সঠিক হওয়ার পেছনে একটা ব্যাখ্যা আছে। এইটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে এটা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকার কথা নয়। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা যখন সেন্টেন্স পাবো, এরকম দুটা সেন্টেন্স পাবো, সেন্টেন্স পড়ার পরে আমাদেরকে খেয়াল করতে হবে যে এই সেন্টেন্স দুটোকে আমি কোন পেয়ার্ড কনজাংশন দিয়ে কানেক্ট করব। তো এখানে খেয়াল করেন, সুমন ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হি ইজ আ গুড স্টুডেন্ট, এটাও একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো যখন দুটো প্লেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স এরকম থাকবে, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। দুটো যখন প্লেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে সেই ক্ষেত্রে আমরা বোথ এন্ড ব্যবহার করব। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা এখানে? Definitely the last option. Shumon is both an intelligent boy and a good student, right? এখন কথা হচ্ছে এই যে আমরা কানেক্ট করলাম, তো আমি both এর পরে an intelligent boy এবং and এর পরে a good student এটা আমি অ্যাড করলাম। তো আমি সেন্টেন্স তো এরকম লিখতে পারতাম যে বোথ সুমন ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, লাইক দিস। আমি যদি একটু অন্যভাবে লেখার চেষ্টা করি, টেক এ লুক অ্যাট হিয়ার। Here like this, দেখতে পাচ্ছেন? আমি যদি এইভাবে লিখি তাহলে ভুল কোথায়? Both Shumon is an intelligent boy and a good student. এই লাইনটা ঠিক আছে স্যার। এটা স্যার ভুল হবে স্যার। দুইজন নাম বুঝাইতেছে, মানে এখানে দুইটা সুমন আছে। জি স্যার। স্যার এটা লিখলে স্যার ভুল হবে স্যার।
এটা লিখলে ভুল হবে। কেন কেন আগেরটা তো ভুল মনে হবে হইতেছে তার না, একটা ঠিক আছে। ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা পারবো কেউ আমরা? স্যার এখানে বোধ সুমন যেহেতু বলছে স্যার, তাহলে দুইটা সুমনের কথা বলতেছি এখানে পরের লাইনে। হ্যাঁ, কিন্তু আমাদের তো দুইটা সমান না, একজনই আছে, তাই না? সো আমাদের যেটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এখানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে যখন দুটো সেন্টেন্স আমরা পাবো, সেই দুটো সেন্টেন্সের মধ্যে কিছু কিছু ওয়ার্ডে মিল থাকবে আর কিছু কিছু ওয়ার্ডে অমিল থাকবে। তো এখানে দেখেন অ্যান ইন্টেলিজেন্ট বয়, এইটা আ গুড স্টুডেন্ট, এটা থেকে ডিফারেন্ট না? এই দুটো জিনিস আলাদা না এখানে? ইয়েস অর নো? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, চলে গেল নাকি? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? এতক্ষণ কথা কিছুই বোঝা যায়নি। এখন স্যার নেট বাফার করতেছে মেবি আপনার। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? এখন স্যার ক্লিয়ারলি আসতেছে কথাটা। ওকে ওকে, সো আমি যেটা বলছিলাম যে এখানে লাস্ট যে সেন্টেন্সটা লেখা হয়েছে, দ্য লাস্ট সেন্টেন্স ইজ নট কারেক্ট। তার কারণ কি বলেন? আমার এখানে তো নেট কানেকশন একদম, আচ্ছা এটা 3G হয়ে গেছে, 4G থেকে 3G হয়ে গেছে। এখন কি এক্সপ্লেইন করলে তো আবার ভালো হবে স্যার, কথাগুলো মানে আসেনি আর কি আপনার কথাগুলো। আচ্ছা, আমার নেট কানেকশন 3G হয়ে গেছে। Why Shuman is both an intelligent boy and a good student. ওকে, সো এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? Can you hear me now clearly? Ji sir. Okay. Okay, there was a problem with the network. Now it's okay. So আমি যেটা বলছিলাম যে লাস্ট সেন্টেন্সটা সঠিক নয়, কিন্তু 3 নাম্বার সেন্টেন্সটা সঠিক। এর কারণ হচ্ছে যখন আমরা দুটো সেন্টেন্সকে কানেক্ট করব, সেটা এই 4টা পেয়ার্ড কনজাংশনের যেটাই হোক, আমাদেরকে দুটো সেন্টেন্স পড়ে আগে দেখতে হবে যে এই দুইটা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্ট কি আছে। তো এখানে অ্যান ইন্টেলিজেন্ট বয় এবং এখানে কি আছে আ গুড স্টুডেন্ট, এই দুটো জিনিস আলাদা না দুই সেন্টেন্সের মধ্যে? হ্যালো, হ্যাঁ, এই জন্য এই দুইটা জিনিসকে আমরা কি করব, বোথ এবং অ্যান্ড দিয়ে কানেক্ট করব। সো লাইক সুমন ইজ, এটা আমাদের দুই সেন্টেন্সেই কমন। লাইক এখানে সুমনের পরিবর্তে আছে হি ইজ, তাহলে সুমন ইজ বোথ অ্যান ইন্টেলিজেন্ট বয় অ্যান্ড আ গুড স্টুডেন্ট। তাহলে কানেকশনটা বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এবার যদি এখানে এরকম থাকতো টু, তাহলে আমাদের সঠিক উত্তর হতো প্রথমটা, সুমন ইজ নট অনলি অ্যান ইন্টেলিজেন্ট বয় বাট অলসো আ গুড স্টুডেন্ট। কারণ এখানে ব্যাপারটা হচ্ছে সারপ্রাইজিং, কারণ সুমন এমন একজন ছেলে যার জন্য ইন্টেলিজেন্ট হওয়াটা স্বাভাবিক নয়, একসাথে একজন ভালো স্টুডেন্ট কিভাবে সম্ভব, মানে ইটস লিটল বিট সারপ্রাইজিং। ওকে স্যার এইটা বুঝলাম না স্যার। আচ্ছা, সহজে শর্টকাট উপায় হচ্ছে যখন সেন্টেন্সের শেষে টু বা অলসো থাকবে, তখন আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব কানেক্ট করার জন্য। স্যার অর্থের দিকটা যদি একটু বলতেন স্যার, পার্থক্য এখানে অর্থের দিকে পার্থক্য হচ্ছে যে যখন আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করি, তখন ওই সেন্টেন্সের অর্থটা কিছুটা সারপ্রাইজিং হয়। যেমন
ক্লাসের মধ্যে এমন একজন স্টুডেন্ট আছে যে কোনো ক্লাসে কথাই বলে না, তো কেউ কি এক্সপেক্ট করবে যে সে ক্লাসে ফার্স্ট হইতে পারে? দেখা গেল রেজাল্ট দেওয়ার পরে সে ফার্স্ট হয়েছে, সারপ্রাইজিং স্যার। তাহলে ব্যাপারটা সারপ্রাইজিং না? তো এরকম সুমন এমন একজন ছেলে যাকে দেখে ইন্টেলিজেন্ট মনে হয় না, কিন্তু আসলে সে ইন্টেলিজেন্ট, এবং সে ইন্টেলিজেন্টই নয়, একজন গুড স্টুডেন্ট। এই সারপ্রাইজিং ফ্যাক্টরকে বোঝানোর জন্য আমরা নট অনলি বাটলস ব্যবহার করছি। বোঝা গেল? জি স্যার। ওকে, এরপরে যদি আমরা টু না লিখে এরকম লিখতে যাই, কমা অর Shumon is an intelligent boy or he is a good student, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড অপশনটা সঠিক। Shumon is either an intelligent boy or a good student. Am I clear? জি স্যার। ওকে, এখন আমরা যদি আগের রূপে একটু ফিরে যাই, এটার জন্য কোনটা কারেক্ট ছিল? এটার জন্য স্যার যে 3 নাম্বারটা স্যার, Shumon is both an intelligent boy and a good student. Okay, so when you're writing to, এটার জন্য কোনটা কারেক্ট ছিল? এটার জন্য not only but also. Not only but also. Okay. Yes sir. এবার যদি আমরা এটার কোনোটাই না লিখে একটু ডিফারেন্ট করে লিখি, Shumon is not, he is not, তাহলে কোনটা হবে? Neither nor. সেক্ষেত্রে আমাদের যেতে হবে আর একটা সেন্টেন্সের কাছে, যে সেন্টেন্সটা হবে Shumon is, কি হবে? Neither, neither an intelligent boy nor a good student. তাহলে এইটা হচ্ছে আমাদের পরবর্তী, অর্থাৎ বর্তমান যে অবস্থা আছে তার জন্য সঠিক উত্তর। তাহলে চারটা একই সেন্টেন্স দিয়ে দেখানো হলো যে চারটা পরিস্থিতিতে কিভাবে চারটা উত্তরই সঠিক হতে পারে কোন কোন ক্ষেত্রে গেলে। আমার মনে হয় ব্যাপারটা এখন ক্লিয়ার হয়েছে। ফাহিম? ইয়েস স্যার, এখন ক্লিয়ার হয়েছে। ওকে, বাকি অন্য কারোর কোনো প্রশ্ন আছে এখানে? There is no one, I guess. Okay. So from here, I'll move on to the next part, which was another question from, it is maybe from Mahin, right? Yes, sir. Your question was about the reading. Yep. So what do you actually want to know about reading? Which area you want to focus on? How could I understand after reading a passage, and how could I answer the MCQ answer? Okay, I think I have discussed about it in details. Anyways, so let me ask the class. ক্লাসের বাকিদের থেকে যদি জিজ্ঞেস করি, আপনারা একটু বলেন তো আমরা কিভাবে এমসিকিউ প্রশ্নগুলো আনসার করতে পারি সহজে এবং দ্রুততার সাথে, কোন পদ্ধতি অ্যাপ্লাই করে? স্যার প্যারার ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন দেখে। প্রত্যেক প্যারার ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন দেখে, তাই না? আচ্ছা, এটা একটা ওয়ে। আমাদের মূল যে কথাটা হবে সেটা হচ্ছে স্ক্যানিং এবং স্কিমিং। এই দুটা টেকনিক ব্যবহার করে আমরা এমসিকিউ প্রশ্নের আনসার ব্যবহার করতে পারি। সো হাউ টু স্ক্যান সেটা একটু বলি। আপনি কি জানেন কিভাবে স্ক্যান করতে হয়, মাহিন? Mahin? Yes, sir. Do you know how to scan?
Not exactly. Not exactly. So let's take an example here. Question number 5. Which place is known as Mini Coxsbazar? So question কি বলা হচ্ছে আমরা বুঝলাম, অপশনগুলো কি আছে? মাওয়া, নিকলি হাওর, ময়নটঘাট, চাঁদপুর। সো আমাদের কোয়েশ্চেনের মধ্যে একটা ক্লু দেওয়া আছে। ক্লুটা কি? মিনি কক্সবাজার। সো এই শব্দটাকে এখন আমরা আমাদের প্যাসেজের মধ্যে খুঁজে বের করব। সো ওয়্যার ইজ মিনি কক্সবাজার? সো মিনি শুরু হয়েছে কি দিয়ে? এম দিয়ে। আর যেহেতু এটা লাস্ট কোয়েশ্চেন, তো বেসিক্যালি লাস্ট কোয়েশ্চেনটা লাস্টের প্যারার দিকে থাকে, তো সেক্ষেত্রে চেষ্টা করবেন লাস্টের থেকে খোঁজার। তাহলে লাস্ট প্যারাটা আগে দেখেন। Sir, I found it. You found it, right? In the 4th line, in the Mini Coxsbazar. Mini Coxsbazar. So এটা কোনটা? চাঁদপুর। ভালো করে দেখেন তো। স্ক্যান করার নিয়ম হচ্ছে ওই ওয়ার্ডটা পাওয়ার পরে ওই ওয়ার্ডটা যে সেন্টেন্সে আছে সেই সেন্টেন্সটা সম্পূর্ণ পড়া। তাহলে ওকে, মইনুরঘাট also known as Mini Coxsbazar. Even Chatpur can be worth a day's trip. So Moinotghat is also known as Mini Coxsbazar. Mini Coxsbazar. The answer কোনটা হবে আমাদের? This is a more specific question answer. I think. Exactly. It's very to the point question. স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আপনি যে বললেন যে লাস্ট কোশ্চেন লাস্ট প্যারার দিকে থাকবে, এটা কি অলওয়েজ স্যার? এটা ইউজুয়ালি থাকে, আমি অলওয়েজ বলি নাই, ইউজুয়ালি বলেছি। অর্থাৎ 80% ক্ষেত্রে এরকমই হয় যে লাস্ট কোশ্চেনটা লাস্টের প্যারার দিকেই থাকে। ওকে স্যার। ওকে, সো এই টেকনিক ফলো করতে যে আবার লাস্ট প্যারা পুরো পড়তে যান না, স্ক্যানিং স্কিমিং করেন, ঠিক আছে? যেমন এখানে পরবর্তী কোশ্চেনটা যদি আমরা নেই, which of the following destination hardly offers you the embrace of mesmerizing natural beauty? যেখানে 6টা অপশন আছে। রাতারগুল, সোম ফরেস্ট, বিছনাকান্দি, শ্রীমঙ্গল, জাফলং, all of the above, none of the above. এখন আমাকে কি করতে হবে? এখান থেকে খুঁজতে হবে কি যে অনেকগুলো স্পটের নাম এখানে বলা হয়েছে, তাই না? Yes sir. এবং all of the above, none of the above বলা হয়েছে। তো আমাদের কোশ্চেনের বিষয়টা কি? কোন জিনিসটা এমব্রেস অফ মেসমারাইজিং ন্যাচারাল বিউটি, এটা আমাদেরকে দেয় না। এখানে হার্ডলি অফার্স মানে কি? কদাচিৎ বা এই এলাকাটা বা এই জিনিসটা এটা করেই না বা এটা যায় না, এরকম খুবই কম। হ্যাঁ, তাহলে আমি এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো দেখি কোথায় আছে, স্ক্যান করুন একটু কুইকলি। স্যার থার্ড এতে পেয়েছি মেবি আমি, embrace of mesmerizing natural beauty. Yes sir. Here, right? Right. তো আমরা কি করব এখন? এই সেন্টেন্সটা সম্পূর্ণ পড়ব। Yes sir. তো এখানে শুরু হয়েছে কোনটা থেকে? Weather. আর শেষ হয়েছে কোথায়? Beauty. So we'll read all of it. So whether it's Rathargul Som Forest, Jaflong, Bisnakandi or Srimangol is your destination, you should prepare for the embrace of mesmerizing natural beauty. তাহলে এই যে নামগুলো বলা হয়েছে রাতারগুল, জাফলং, বিছনাকান্দি, শ্রীমঙ্গল, আমাদের অপশনে কি 4টা ছিল? জি স্যার 4টা ছিল। তাহলে 4টায় আমাদের কি করে? embrace of mesmerizing natural beauty অফার করে, yes. কিন্তু প্রশ্ন কি বলা হচ্ছে? hardly offers. কোনটা অফার করে না? তাহলে কি হবে উত্তর? none of the above. Yes sir. So এই প্রশ্নের কিন্তু এই যে টেকনিকটা, এই প্যাচটা একটু বুঝতে হবে, লিঙ্গুইস্টিক যে ব্যাপারটা রয়েছে, ঠিক আছে? ওকে স্যার। তো এগুলো গেল হচ্ছে স্ক্যানিং। আর স্কিমিংটা কেমন ছিল? আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে হোয়াট কুড বি আ সুটেবল টাইটেল ফর দিস প্যাসেজ। তো এই প্রশ্নের আনসারটা আমরা কিভাবে দিয়েছিলাম ওটা আমরা মনে করেন যে আগেরটা তো আমরা জেনেই ফেলেছি। তো এখন যদি এখানে জানতে চাই যে এই যে একটা প্যাসেজ, এর টাইটেল কি হতে পারে? একটু খেয়াল করেন তো। তাহলে এটা কিভাবে বের করব? তার ওয়েটা কি?
টাইটেলের জন্য স্যার প্রথম লাইন দেখা লাগে। টাইটেলের জন্য আমরা যেটা করব, ওই প্রশ্নটা সবার শেষে আনসার করব। ফার্স্ট স্টেপ, হোয়াট কুড বি আ সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ, এই কোয়েশ্চেনটা সবার শেষে আনসার করবেন, কারণ ততক্ষণে 9টা প্রশ্নের আনসার আপনি করে ফেলেছেন এবং মোটামুটি একটা আইডিয়া আপনার হয়েছে প্যাসেজ সম্পর্কে। এরপরে একেবারে কনফার্ম হওয়ার জন্য যেটা করতে হবে, স্কিমিং করতে হবে। স্কিমিংটা কি? ইউ হ্যাভ টু গো ফর দি ফার্স্ট প্যারা। ফার্স্ট প্যারাটা সম্পূর্ণ পড়বেন। এরপরে প্রত্যেকটা প্যারার প্রথম লাইন, লাস্ট লাইন, প্রথম লাইন, লাস্ট লাইন, প্রথম লাইন, লাস্ট লাইন, এরকম করে লাস্ট প্যারাতে এসে লাস্ট প্যারাটা সম্পূর্ণ পড়বেন। এরকম করলে আপনার কি হবে, আপনি এট দি এন্ড অফ দি রিডিং দেখবেন যে আপনার সুটেবল টাইটেলটা চলে আসছে। এটা আসার কারণ কি, আমরা প্যারাগ্রাফ রাইটিং এর সময় যখন পড়েছিলাম, ইফ ইউ ক্যান রিমেম্বার, যে একটা প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্সটা কি সেন্টেন্স? টপিক সেন্টেন্স। সো টপিক সেন্টেন্সটা কি করে, পুরো প্যারাগ্রাফটাকে রিপ্রেজেন্ট করে বা কন্ট্রোল করে। তো টপিক সেন্টেন্সের ডেসক্রিপশনটা পুরো প্যারাগ্রাফের মধ্যে থাকে। আর কনক্লুডিং সেন্টেন্সটা কি থাকে? সম্পূর্ণ প্যারাটাকে কি বোঝাচ্ছে সেটা, যেটা আবার ফার্স্ট টপিক সেন্টেন্সের সাথে রিলেটেড হতে হবে। এক্স্যাক্টলি, তার আবার একটা সামারাইজ মতো করে দেয়। ঠিক আছে, তো একটা ডিফিকাল্টিজ রয়েছে যেখানে, সেটা হচ্ছে সব প্যারাতে আবার কনক্লুডিং সেন্টেন্স থাকে না। যদিও না থাকে, তারপরেও আমরা লাস্ট সেন্টেন্স গুলো পড়বো। ঠিক আছে, এইভাবে আমরা স্কিমিং, স্ক্যানিং স্কিল অ্যাপ্লাই করে রিডিং প্যাসেজ থেকে সহজে এবং সঠিকভাবে আনসার করতে পারবো। আই হোপ it's clear to all of you. Thank you, sir. You're welcome. So if we have no more questions, now is the time we can move forward to the attendance, I guess. Okay. Hello, sir. Hello. স্যার, আমাদের এই প্র্যাকটিসের জন্য দুই একটা এরকম দিলে ভালো হতো স্যার, তাহলে আমাদের ওইটা যে আমি অনলাইনে দেখিয়েছিলাম, আপনি জাস্ট গুগলে একটু সার্চ করবেন, অনলাইন গুগলে সার্চ করবেন যে রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস, তাহলে দেখবেন এরকম অসংখ্য প্র্যাকটিস চলে আসছে। আপনি ইচ্ছামতো কয়েকটা প্রিন্ট করে প্র্যাকটিস করেন অথবা সরাসরি অনলাইনে প্র্যাকটিস করেন মোবাইলে বা ল্যাপটপে। ঠিক আছে? ওকে স্যার, ক্লিয়ার স্যার। ওকে. Okay, so thank you everyone. Now we are moving forward to the attendance.